হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভাপা পিঠা। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু আমি মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিব আর এই চালের গুঁড়া ভালোভাবে মেখে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব, কারণ এটা শুকনা একটু ঝুরঝুরা থাকবে, এই কারণে অল্প অল্প করে পানি দিব। ভাপা পিঠা বানাতে হলে এই চালের গুঁড়াটা মাখানোর মধ্যে একটু টেকনিক আছে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একদম ড্রাই করে এটা মেখে নিতে হবে। আর এটা শুকনা চালের গুঁড়া, এই কারণে আমি এইভাবে মেখে 30 মিনিটের মতো রেখে দেব। এদিকে চালের গুঁড়া এভাবে মেখে রেখে দেব, আর অন্যদিকে আমি ভাপা পিঠা তৈরির জন্য নারিকেল, গুড় এগুলি আমি গুছিয়ে নিব। এখানে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে খেজুর গুড় ছিল, পাটালি গুড়, সেটা আমি কেটে নিলাম। ভাপা পিঠা তৈরি করতে হলে খেজুর গুড়টা একদম মিহি করে কেটে নিতে হবে। এখন একটা চালনি নিয়েছি, এই চালনির মধ্যে আমি যে চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম সেটা চেলে নেব। এই যে এরকম ঝুরঝুরে হবে। চালনিটা যত চিকন হবে ভাপা পিঠাটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। অনেকে প্লাস্টিকের ডালাতেও এভাবে ঘষে নিতে পারে। এখন আমি ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠা তৈরির জন্য যা যা লাগবে: গুড়, নারিকেল, চালের গুঁড়া, সুতি একটা কাপড়, আর পিঠা বানানোর একটা ডাইস। আর এদিকে আমি ভাপা পিঠা তৈরির জন্য পাতিলে পানি দিয়ে চুলায় বসিয়ে রেখেছি। পানি ফুটে গেছে। এখন আমি একটা ডাইসের মধ্যে বা বাটির মধ্যে যে যেটাতেই দেন, প্রথমে চালের গুঁড়া দিয়েছি, তারপরে নারিকেল দিয়েছি, এখন এর মধ্যে গুড় দিয়ে দিলাম। এখন আবার উপরে চালের গুঁড়া দিয়ে আমি কভার করে নেব। চাপ দিব না, এটা হালকা করে প্রেস করে নেব। এখন একটা সুতি কাপড় দিয়ে উপরে দিয়ে ঢেকে দিব। তারপর বাটিটা উল্টা করে আমি ভাপা পিঠা তৈরির যে পাতিল আছে সেটার উপরে উপর করে বসিয়ে দিব। আর চুলাতে তো পানি ফুটছিল, পানি ফোটার পরে কিন্তু আমরা এই ভাপা পিঠা এভাবে দিয়ে দিব। আর পুরো পাতিল ভরে পানি দেব না, পাতিলের অর্ধেকটা বরাবর পানি দেব, কারণ ভাপ যখন উঠবে তখন কিন্তু পানিটা ফুটে আর উপরে একটু পানি লেগে যাবে যদি আমরা ভরা পাতিলে দেই। এই কারণে পাতিলের অর্ধেক বরাবর পানি দেব। 2-3 মিনিটের মতো এরকম ভাপে দিয়ে রাখতে হয়, তারপরে উঠিয়ে নেব। ভাপা পিঠাটা অনেক গরম, হাত দিয়ে ধরা যাচ্ছিল না, তাই আমি এভাবে উঠিয়ে নিলাম। দেখা যাক ভাপা পিঠাটা কেমন হয়েছে। কাপড়টা সরিয়ে নিব, সরিয়ে নেওয়ার পর দেখব যে ভাপা পিঠা কেমন হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন এটা আমি প্লেটে ট্রান্সফার করে নিলাম। শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খেতে সবারই ভালো লাগে, আর নিজ হাতে তৈরি করলে তো তার মজাই আলাদা। পিঠাটা সুন্দর হয়েছে। আরও একটা পিঠা আমি দিয়ে দিব, সেজন্য বাটিতে আবারও চালের গুঁড়া নিব, এর মধ্যে নারিকেল দিব, তারপরে গুড় দিয়ে দেব, কেউ গুড় বেশি বা কম দিতে পারেন। এখন চালের গুঁড়া দিয়ে আবারও কভার করে নেব। এখন সেম প্রসেসে একটা কাপড় দিয়ে ঢেকে তারপরে বাটিটা উল্টা করে আমি ভাপা পিঠার পাতিলের উপরে বসিয়ে দেব। তারপরে 2 থেকে 3 মিনিট পরে আমি ভাপা পিঠা উঠিয়ে নেব। একইভাবে আমরা সব পিঠা তৈরি করে নেব। কাপড়টা সুতি হলে ভালো হয়, আর এভাবে 2টা কাপড় নিলে আরও ভালো হয়। একটা এভাবে দিয়ে রাখবো, আর একটা বাটিতে নিয়ে ওটা প্রসেস করে রেডি রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাশাআল্লাহ, এই ভাপা পিঠাটা আরও সুন্দর হয়েছে। খেজুর গুড় দিয়ে ভাপা পিঠা খেতে কিন্তু আমার খুব মজা লাগে, ভালো লাগে। শীতের সকালে বা সন্ধ্যায় এইভাবে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। একইভাবে আমি সব ভাপা পিঠাগুলি তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ভাপা পিঠা। আপনাদের যদি এই ভাপা পিঠার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।